हेलो বাচ্চা ফোস, कैसन बा? অঙ্ক আগে লাগতো কঠিন, কিন্তু এবার খুবই সহজভাবে হাতে তুলে দিচ্ছি। কারণ পাতাওয়া স্টাডি সেন্টার তোমাদের একদম হাতের মুঠোতেই এনে দিয়েছে অঙ্ক। তোমাদের সামনে আজকে আমি অঙ্ক অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রের অঙ্কর হুবাহু প্রশ্নপত্র এবং তার যথাসাধ্য উত্তর তুলে ধরছি। সকলকে বলবো, ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো ও শেয়ার করবে, যাতে এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পারো। আর নিজেদের বন্ধু বান্ধবদের মাঝেও অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে, যাতে তারাও পেতে পারে। চলো তবে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই এখানে বলেছে তোমাদের, দেখো খুব সুন্দর করে, বলেছে একের দাগে যে সঠিক উত্তরের নিচে টিক চিহ্ন দাও 5টি, যার মান 1 করে। কতে বলেছে তোমাদের ক নম্বরে, একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো ভাগ গুণ বিয়োগ, লিখবে গুণ করা। তারপরে বলেছে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল হয় 1, 10, 0, লিখবে 0। গতে বলেছে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, গুণক নাকি গুণফল। এখানে বলেছে 3টি অপশন দিয়েছে তোমাদের, তোমরা লিখবে সেই সংখ্যাটিকে বলা হয় গুণক, আর যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, আর গুণ করার পরে যে আমরা পাই শেষে সেটাকে বলা হয় গুণফল। তারপরে বলেছে ভাগশেষ সর্বদা ভাজকের থেকে কম হয়, এটা সবসময় মাথায় রাখবে। তারপরে নাম্বার বলেছে যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে যোগফল হবে 0, সেই সংখ্যাই নাকি একই হবে। উত্তর লিখবা সেই সংখ্যাই হবে। তারপরে বলেছে তোমাদের দুয়ের দাগে বলেছে শূন্য স্থান পূরণ করো। দেখো এখানে বলেছে ক নাম্বারে 6 যোগ 6 যোগ 6 যোগ 6 সমান সমান 6 গুণন, তাহলে এখানে বলেছে গুণ শেষে এসেছে আমাদের এখানে গুণফল। তাহলে কি বলেছে, যেহেতু সংখ্যাটি বারবার যোগ করা হয়েছে, তাহলে কবার যোগ হয়েছে? 4 বার যোগ হয়েছে। দেখো এখানে 4টি সংখ্যা যোগ হয়েছে, তাহলে এখানে 4 হবে, তাহলে সমান সমান হবে 24, 2 এ 4, 24। তারপরে খতে বলেছে 8 গুণন 0 সমান সমান লিখবে 0। তারপরে বলেছে গতে যে 20 যোগ ড্যাশ সমান সমান 20, তাহলে যোগ করা আছে এখানে, তাহলে এখানে হবে 0, দুটি 0 সমান সমান 0। তারপরে বলেছে ঘতে 30 ভাগ 5 সমান সমান 6, এখানে ভাজ্য সমান সমান ড্যাশ, ভাজ্য সমান সমান ড্যাশ সমান সমান গুণফল, তাহলে এখানে লিখবে ভাজ্য। এখানে আছে যেহেতু যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য, তাহলে সমান সমান এখানে হবে ভাজক, ভয়াকার, সরি লেখাটা ভালো হলো না, ভয় আকারে ভা, বর্গের জ, ক, ভাজক সমান সমান গুণফল, ভাজক সমান সমান। তারপরে উমা বলেছে গুণন ড্যাশ সমান সমান গুণফল, তাহলে এনে লিখবে গুণক, ন ক, গুণক, এখানে তোমাদের হবে গুণক। তারপরে 3-এর দাগে বলেছে তোমাদের, দেখো ফাঁকা ঘরে সংখ্যা বসাও। কি সংখ্যা বসাবো? এখানে দেখো কিছু চিহ্ন দেওয়া আছে, তোমাদের এখানে কিছু চিহ্ন দিয়েছে 3-এর দাগে, যে ড্যাশ অ্যারো চিহ্ন দিয়ে করা আছে। তাহলে আমি এখানে যে কোনো বড় সংখ্যা বসাতে পারি। 43-এর থেকে বড় সংখ্যা কত হবে? 45ও হতে পারে। 43-এর থেকে বড় সংখ্যা আমার 4 এ 5, 45ও হতে পারে। তারপরে বলেছে
24 সমান সমান ড্যাশ, তাহলে এখানে হবে 24। তারপরে বলেছে গ নাম্বার 35 ড্যাশ সমান সমান, তাহলে এখানে ভাগ চিহ্ন আছে, তাহলে 35 ছাড়া যে কোনো সংখ্যায় বসানো যেতে পারে, তাহলে লিখবো 36। ঘতে বলেছে ড্যাশ এর চিহ্ন 27, তাহলে এখানে ছোট সংখ্যা আছে, তাহলে এর চেয়ে যে কোনো ছোট সংখ্যা বসানো যাবে, তাহলে এর চেয়ে ছোট সংখ্যা বসানো যাবে যেহেতু, তাহলে আমরা কত লিখতে পারি 26, 25। তারপরে 4-এর ফাঁকা ঘরে বলেছে চিহ্ন বসাও, তাই না? তাহলে এখানে 23, তাহলে এখানে ছোট, তারপরে আছে 53, তাহলে ছোট থাকলে এটা হবে, তারপরে সমান সমান 53। ঠিক তেমনই এখানেও তাই বলেছে, দেখো খ নাম্বারটাতে বলেছে তোমাদের 85 সমান সমান 85 সমান সমান, তাহলে এরো চিহ্ন দিয়ে সমান সমান দিয়ে দাগ। এই ছিল তোমাদের 4-এর দাগে। তারপরে 5-এর ঘরে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, বলেছে 4 যোগ 4 যোগ, তাহলে কি হবে, তাহলে 3টি 4 গুণ করলে হবে 12, 3 4 12। তারপরে 14 বিয়োগ 0 সমান সমান কত, তাহলে লিখবে 14। তারপরে বলেছে 5 7 35, তাহলে এই যে 35। তারপরে হচ্ছে 5 ভাগ 3, তার মানে 3 3 5 15, সরি এটা 15 আছে, আমি 5 বলেছি ভুল করে। তারপরে বলেছে দেখো 6-এর দাগে যোগফল নির্ণয় করো। এখানে বলেছে 6 5 65 সঙ্গে 2 আর 28 যোগ করি। তাহলে আমরা সকলেই জানি যে 5 আর 8 যোগ করলে হয় 13, 13 3 হাতে থাকে 1, তাহলে 1টি এসে 2-এর সাথে যোগ হবে, তাহলে 2 1 3, 6 আর 3 যোগ করলে হবে 9, তাহলে হবে 93। গতে বলেছে বিয়োগ করো, এখানে 9 2 92-এর সাথে 6 8 68 বিয়োগ করতে হবে। উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাই 2 কি এখানে আছে, 2কে ধরবো আমরা 12, 12 থেকে 8 বাদ দিলে হবে আমাদের 4, হাতে থাকে 1, 1টি এসেই 6-এর সাথে যোগ হবে, তাহলে হবে 7, তাহলে 9 থেকে 7 বাদ দিলে হবে 2, তাহলে আমার বিয়োগ ফল হচ্ছে 24। তারপরে বলেছে 7-এর দাগে যে একটি ফুলে 4টি পাপড়ি, এরকম 6টি ফুলে কতগুলি পাপড়ি থাকবে, তাহলে একটি ফুলে 4টি পাপড়ি, তাহলে লিখলাম 4। বলেছে 6টি ফুলে কতগুলি পাপড়ি থাকবে, তাহলে আমাদের গুণ করতে হবে, তাহলে আমরা এখানে লিখবো গুণ 6, তাহলে আমাদের হবে 4 6 24, তাহলে উত্তর লিখবো আমাদের 24টি পাপড়ি থাকবে। তারপরে খতে বলেছে যে মালা গাঁথার জন্য রাজা 17টি, বিউটি 21টি এবং কোয়েল 24টি ফুল তুলেছে, তারা 3 জনে মিলে মোট কতগুলি ফুল তুলেছে, তাহলে 17 যোগ 21 যোগ কি বলেছে 24, তাহলে আমরা এটা টোটাল যোগ করব, তাহলে এটা আমরা যদি টোটাল যোগ করি তাহলে আমাদের যোগফল কত হবে সেটা হিসাব করতে হবে। তাহলে 1 আর 4 যোগ করলে হবে 5, 7 5 12, 12 2 হাতে থাকে 1, 2 1 3, 3 2 5 1 6, তাহলে লিখবো আমরা উত্তর পাবো 62টি। তাহলে লিখবো তারা 3 জনে মিলে মোট 62টি ফুল তুলেছে। এই একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো শেয়ার করবে যাতে এরকম ভিডিও তোমরা পেতে পারো। আজকে এখানে ভিডিও শেষ।